হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকসানাস কুকিং ওয়ার্ল্ড থেকে বরাবর মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে অনেক দিন পরে আসলাম। আমার আজকের রেসিপিটা হচ্ছে লুচি পরোটা। আমি লুচি পরোটা বানাতে আটা নিয়েছি 2 কাপ, তেল নিয়েছি 2 চামচ, আর লবণ দিয়েছি পরিমাণ মতো, চিনি আধা চামচ, আর গুঁড়ো দুধ দিয়েছি 1 চামচ। তো আমার লুচিটা একটু অন্য টাইপসের, কারণ এই লুচিটা অনেক দিন রেখেও খাওয়া যায়। তো আমি সমস্ত উপকরণগুলো দিয়ে আগে একটু হালকা একটু মাখিয়ে নিয়েছি। এখন আমি যেটা করেছি, আমি গরম পানি করেছি, গরম পানি থেকে আমি কিছু কিছু করে গরম পানি দিয়েছি। মানে একবারে গরম পানিটা দেইনি, কারণ একবারে গরম পানিটা দিতে গেলে হাতের আন্দাজ থাকে না, তো সেজন্য একটু একটু করে দিলে কারণ ময়ানটা খুব সুন্দর হয়। তো আমি যেভাবে ময়ান করেছি, যেমন আমার সুন্দর ময়ান করেছি করে আমি ডোটা তৈরি করেছি, দেখুন অনেক একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আমি একটু মাখিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, অল নোটিফিকেশন দিয়ে দিবে। এই যে আমি রেখেছি অবশ্য আমি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি যখন আটাটা ঢাকনাটা উঠিয়ে আটাটা ধরেছি, দেখেন আটাটা কতটা সফট হয়েছে, না বললেই নয়, খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি যেটা করতেছি, যে আটাটাকে এখন আমি সুন্দর করে একটা লম্বা করে একটা ডো রেডি করব। করে তো আমি ছুরি দিয়ে লেচি কাটবো ছোট ছোট করে, বেশি বড় করা যাবে না, কারণ লুচিটা যেন পরিমাণ মতো হয়। আর এই আমি যে লুচিটা বানাচ্ছি, এই লুচিটা আসলে অনেক দিন রেখে খাওয়া যাবে। এটা অনেকটা নিমকি টাইপের, খুব সফট, আবার একটু মুচমুচে টাইপের। এই যে দেখেন আমি কতটুকু গোল করে নিয়েছি, সেটা দেখে সেই আন্দাজ মতো করতে পারেন। আর এটা আপনাদের খুশি, কেউ চাইলে বড়ও করতে পারেন, কেউ চাইলে ছোটও করতে পারেন। তো আমি এখন যেটা করছি, আটাটাকে আর একটু মলে নিলাম ছোট ডোরাকে মলে। আমি এখন রুটি শেপ করব। রুটি শেপ করব না অবশ্য, পুরির চেয়ে একটু বড় করব। আমার আটাটা খুবই সুন্দর হয়েছে, দেখেন রুটিগুলো খুব ফ্রেশ, খুব মসৃণ লাগছে উপর থেকে। তো আপনারা এইভাবে করবেন, এইভাবে করলে লুচিটা অনেক সুন্দর হয়, খেতে খুব মজা। আর আমার চিনি আর দুধ দেওয়ার কারণটা হচ্ছে, এটা একটু হালকা একটু মিষ্টি টাইপ আর একটু ফ্লেভার হয় দুধটা দিলে, তো সেজন্য কিন্তু আমার দুধটা দেওয়া। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এক এক করে সবগুলি রুটি বানিয়ে নেব। তো আমার এখানে পরিমাণে হয়েছে 8 থেকে 10টা, বেশি হয়নি। আমি যেই পরিমাণে আটা করেছি 2 কাপে, আমার 8 থেকে 10টি হয়েছে। আসলে আমি অনেক দিন পর ভিডিও করছি, আমার একটু কথা আটকাচ্ছে, কেউ কিছু মনে করবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন। আর দেখেন আমি কিভাবে রুটিগুলো বানিয়েছি, আর এটার ভারীটা দেখেন কতটুকু। বেশি মোটা করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, সেই আন্দাজ রেখে তারপর রুটিগুলো তাওয়াতে হবে। আমি প্রথমে আমার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল একটা বেশি দেইনি আমি, তো তেলটা গরম হয়ে গেছে, তো সেজন্য আমি লুচিটা ছেড়ে দিলাম। লুচির কালারটা অনেক সুন্দর আসছে। দেখেন কতটা সুন্দর হয়েছে লুচিটা। এই লুচিটা আসলে অনেকটা মুচমুচে,
আর খেতেও খুব ভালো লাগবে আশা করি। আমার আরেকটা চ্যানেল আছে, উড়াদুরা ব্লগ। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা দেখবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে। অল নোটিফিকেশান তোমাদের প্রত্যেকের মোবাইলে চলে যাবে। আশা করি তোমরা আমার ওই চ্যানেলটা দেখবে, আমি ওইটাতে শর্ট ভিডিও দিচ্ছি। আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে। যারা যারা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্য বলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আসলে এক একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট, এটাকে এডিটিং করা, এটাকে তৈরি করা, ক্যামেরা ফিট করা, মোবাইল ঠিক মতো আছে কিনা, সব কিছু মিলিয়ে অনেক কষ্ট। বন্ধুরা, তোমরা যদি আমাদেরকে একটু সহায়তা না করো তাহলে আমরা কিভাবে আগাবো সামনের দিকে, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ারে আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আর তোমাদের যে চাহিদা যে আমরা সুন্দর সুন্দর ভিডিও দিই, সেটার মধ্যে আমরা আনন্দিত হব, আরও বেশি ভিডিও করতে ইচ্ছুক হব। আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবে বেশি বেশি করে, তাহলে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। আর আমি এখানে হাঁসের মাংস রান্না করে রেখেছি, তো সেজন্য আজকে লুচিটা বানিয়েছি। আমি হাঁসের মাংসটা অবশ্যই আজকে আমি দিইনি, আমি অন্য দিন আমি ভিডিও করে হাঁসের মাংসের রেসিপিটা আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা হাঁসের মাংস দিয়ে লুচি দিয়ে খাবে, খুব একটা সুস্বাদু দুর্দান্ত একটা খাবার, না খেলেই নয়। দেখো লুচিগুলো কত সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। দেখো আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা, অবশ্যই এটা অনেক সফট কিন্তু মুচমুচে। এটা তোমরা অনেক দিন রেখে খেতে পারবে। আমার জন্য দোয়া করবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।